ঈদের শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, আপনার কাছে জানতে চাইব, সরকারের পক্ষ থেকে কিন্তু একটি নির্দেশনা রয়েছে, যাত্রী পারাপারের সময় বাস থেকে যাত্রীদের নামিয়ে তারপর পার করতে হবে। এই নির্দেশনা কতটা মানা হচ্ছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদের ৭ দিন ছুটি শেষ করে আজকে কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। আজকে সকালে কিছুটা চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু চাপ বাড়ছে, যেহেতু আগামীকাল কিন্তু সরকারি অফিস গুলা খোলা থাকবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গত ঈদে গত রোজার ঈদে এই নরুটে যে দুর্ঘটনাটি ঘটেছিল, সেই দুর্ঘটনার পর থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি। প্রতিটি ঘাটেই কিন্তু আমরা দেখছি যে পল্টনে কিন্তু সাইড রেলিং এবং পল্টন থেকে ২০০ ফিট উপরে কিন্তু স্টপ রিলিজ বা স্টপ ব্রেকার কিন্তু দেওয়া হয়েছে, এবং প্রতিটি দূরপাল্লার যে সমস্ত বাস ঘাটে আসছে, অর্থাৎ পল্টন থেকে ২০০ গজ উপরে, সেখানে বাস থামিয়ে যাত্রী নামিয়ে দিয়ে তারপর খালি বাস কিন্তু ফেরিতে উঠানো হচ্ছে। সব মিলিয়ে যদি বলি, এই যে 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 সমস্ত মানুষ কর্মস্থলে ফিরছে এখন পর্যন্ত, তারা কিন্তু শতভাগ নিরাপদ এবং নিশ্চিন্তেই কিন্তু কর্মস্থলে ফিরতে পারছেন, এমনটা কিন্তু আমাদের বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি এই ঘাটে যাত্রীদের নিরাপত্তা এবং নিশ্চিত করার জন্য আপনার বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু কাজ করছে। তবে দূরপাল্লার যে সমস্ত যাত্রীরা কিন্তু ঘাটে আসছেন, আমরা তাদের সাথে কথা বলেছি যে যাত্রাপথে তাদের কোনো ভোগান্তি আছে কিনা। তারা বলছে যে আসলে তেমন কোনো ভোগান্তি নেই, একটাই অভিযোগ ভাড়া বেশি নেওয়া। এবং ঘাটে কিন্তু আমরা আপনাকে বলি, এই যে যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে একটি ফেরিতে কিন্তু পরিবহন এবং মানুষ কিন্তু কর্মস্থলে ফিরছে, এই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। তবে এই যে আজকে কিন্তু রোদের প্রকোপ কিন্তু অনেক বেশি, এই সকালবেলায় কিন্তু রোদের কারণে এই পল্টনে কিন্তু দাঁড়িয়ে থাকাটা মুশকিল হয়ে পড়েছে, এবং পল্টনের যে লোহাগুলো আছে এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণ গরম হয়ে আছে। এবং যেহেতু আজকেই কর্মস্থলে ফিরবে মানুষ, এই জন্য কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই নরুটে পর্যাপ্ত পরিমাণ যানবাহন এবং মানুষের চাপ হবে, এটা কিন্তু একেবারে নিশ্চিত করে বলা যায়, যেহেতু সকাল থেকে সরকারি অফিসগুলা খোলা রয়েছে। এখনকার মতো এই ছিল আমার কাছে দৌলতদিয়ার এই ৭ নং ফেরিঘাট থেকে সর্বশেষ।